মানে এত কম সময়ের মধ্যেই নৃত্যনাট্যের প্রস্তুতি যাকে ছাড়া ছিল অসম্ভব, সেই রিমঝিম সেনগুপ্তকে আমি ডেকে নিতে চাইব স্টেজে। আজকে এই অনবদ্য অভিনয়ের কৃতিত্ব যতটা আমাদের চিত্রাঙ্গদা ও অর্জুনের, অর্থাৎ আমাদের গঙ্গা ও আয়ুষের, ঠিক ততটাই কৃতিত্ব আমাদের রিমঝিমেরও। তাই আমাদের এই কমপ্লিট টিম এফোর্টের জন্য আপনাদের সকলের কাছে আমার একটাই অনুরোধ, একবার জোরে হাততালি হয়ে যাক। কে ছিল এই মেয়েটা? হঠাৎ করে আমাদেরকে থেকে পালিয়ে গেল কেন? আর ওই দুজন তো কলেজের স্টুডেন্ট ছিল, ওরাই বা কোথায় গেল? আমাদের দেখে তো ওরমভাবে ঘাবড়ে গিয়ে পালিয়ে যাওয়ার কথা নয়, যদি না লুকোনোর মতো কিছু থাকে। ম্যাডাম, মেন গেট থেকে একটা খবর নিয়ে এলাম। সিকিউরিটি বললো কলেজ পার্কিং থেকে এক্ষুনি একটা গাড়ি বেরিয়েছে। আমার ধারণা গাড়িটা ওদেরই। আমাদের হাত থেকে বাঁচতে তাড়াহুড়ো করে কলেজ থেকে বেরিয়ে গেছে। মানে আমরা যেটা সন্দেহ করেছিলাম সেটাই ঠিক। কলেজের মধ্যে কিছু তো একটা চলছে, ওরা গন্ডগোল করেছে, মানে বিপজ্জনক কিছুটা একটা চলছে ম্যাডাম। কি ম্যাডাম, আপনি এখানে অনুষ্ঠান দেখলেন না? দেখছিলামই, একটা কাজে বাইরে আসলাম। ও আচ্ছা আচ্ছা, বেশ বেশ, তাহলে কাজ করুন। আমিও যাই, একটু মিস্টার সিংহ রায়ের সাথে একটু জরুরি কথা বলে আসি। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। আসি তাহলে। আমার ভয়টাই সত্যি হলো। এই বনি এখানে তো তদন্ত করতেই এসেছে, আর ওর সঙ্গের ওই লোকটা, ওটা তো ওর টিমের লোক বলেই মনে হচ্ছে। এবার কি করব আমি? এদের উপর কড়া নজর রাখার ব্যবস্থা করতে হবে আমায়, আর তার আগে খেয়াল রাখতে হবে আজ যাতে কোনো রকম প্রমাণ এদের হাতে না আসে। ওয়াও 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 ওয়াও, ফ্যান্টাস্টিক, সুপারব, অ্যামেজিং। আমি যাই শব্দ আজকে ব্যবহার করি না কেন, তোমাদের দুজনের প্রশংসার জন্য কমই পড়বে। আর গঙ্গা, ওয়াও, লাস্ট মোমেন্টে পুরো সিক্সার হাঁকানোর মতো পারফর্ম করে বেরিয়ে গেলে। তুমি তো একটা রিহার্সালও করোনি, বলো কি করে পারলে এটা, কি করে করলে? রিহার্সাল না করলেও চোখের সামনে সবটা দেখেছিলাম। আর চিত্রাঙ্গদা, চণ্ডালিকা, শ্যামা, রবীন্দ্রনাথের এই নৃত্যনাট্যগুলো আমার ছোটবেলা থেকে মুখস্থ। ওয়াও, এটাকেই বলে ট্যালেন্ট। আর আমাকে দেখো, কিচ্ছু মনে রাখতে পারি না, মানুষের নাম, মুভির নাম, গানের নাম, লিরিক্স কিচ্ছু না। তবে আজকে কিন্তু আমার তরফ থেকে স্পেশাল থ্যাংক ইউ তোমাকে। তুমি যদি ঠিক সময় এসে আমার ওপেনিং পারফরম্যান্সটা না বাঁচাতে কি যে হতো আমি জানি না। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আরে বাবা, ঠিক আছে, ইউর ওয়েলকাম। আর সেভ করাটা দরকার ছিল, না অডিয়েন্সটা শেষ অবধি থাকতো না। তাই আমার তরফ থেকে আর পুরো অর্গানাইজিং কমিটির তরফ থেকে তোমাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ, এই ইনস্টিটিউশনের সম্মান আর পুরো ইভেন্টটা বাঁচিয়ে দেওয়ার জন্য। কিন্তু আমি না এইভাবে শুকনো থ্যাংক ইউ বলে তোমাদের এফর্টটাকে ছোট করতে চাই না। তোমরা যা করেছো তার জন্য একটা বিরাট বড় সেলিব্রেশনের দরকার। আফটার পার্টি তো বানতা হ্যাঁ। বলছি বিন্দু দিদি, আমাকে না বাড়ি যেতে হবে, তোমরা মজা করো। এ বাবা, বাড়ি যাবে কেন গঙ্গা? তোমার কি শরীর টরীর খারাপ লাগছে নাকি? আর হ্যাঁ, একটু আগে তুমি তো কি সুন্দর করে গান করলে, নাচ করলে, পুরোটাই খুব ভালোভাবে করলে। তাহলে তখন ওপেনিং পারফরমেন্সের সময় তুমি গান গাইতে পারছিলে না কেন বলো তো? মানে তোমাকে দেখে যা মনে হচ্ছিল আমার তোমার গলায় প্রবলেম হচ্ছে। কি হয়েছিল বলো তো এক্স্যাক্টলি? স্যার, Congratulations to all of you. Thank you so much. তোমাদের পারফরমেন্স সত্যি খুব ভালো হয়েছে। আমাদের ইনভেস্টার্স, ফরেন ডেলিগেটস, দে হ্যাভ বিন ভেরি হ্যাপি। আর আমাদের একটা বড় ডোনেশন দিচ্ছে, যেটা আমরা আমাদের ইনস্টিটিউটের মডার্নাইজেশন অ্যাডভান্সমেন্টে ইউজ করতে পারবো। সো I wanted to congratulate and thank the both of you. খুব ভালো হয়েছে পারফরমেন্স।
আজ প্রথমবার পপস জেনুইনলি আমাকে প্রশংসা করেছে। তোমার সত্যি ভালো লেগেছে আমার পারফরমেন্সটা পপস? হ্যাঁ, আসলে আমি ভাবতেই পারিনি তুমি এরকম পারফর্ম করতে পারবে। তোমাকে কোনোদিন দেখিনি তো এভাবে, তাই আমিও দেখিনি স্যার। ইনফ্যাক্ট আমি তো ভাবতেই পারিনি যে ওরা এরকম ফাটাফাটি অভিনয় করবে। আপনি জানেন আজকে আমাদের চিত্রাঙ্গদার প্রোডাকশনটাই হতো না। কি করব আমি কিচ্ছু বুঝতে পারছিলাম না। আমি তো মাথায় হাত দিয়ে বসে পড়েছিলাম। আপনি তো আপনাকে গিয়েও বলতে পারেন। হ্যাং অন 1 সেকেন্ড, প্রবলেমটা কি সেটা বলুন। ইয়েস স্যার, অ্যাকচুয়ালি লাস্ট মোমেন্টে কি হয়েছিল, দুজন ডান্সার্স যারা পারফর্ম করতো তাদেরকে আমি কন্ট্যাক্টই করতে পারিনি। কোথায় গেল কি হলো বুঝতেই পারলাম না, হুট করে উবে গেল। আর ওদের দুজনের মধ্যে যে একটা ডান্সার ছিল ও তো আমারই পিজিতে থাকতো। আমি কি করলাম, ওখানে আঙ্কেল আন্টিকে কল করে জিজ্ঞেস করলাম যে ওখানে গেছে কিনা। ও বাবা, দেখলাম সে সেখানেও যায়নি। মানে কি বলবো, আমি তো বুঝতেই পারছি না। জানেন তো স্যার, পারফর্ম করতে চাস না, ভয় লাগছে, বলে দে যে আমি পারফর্ম করব না। নামই দেয় এরা কেন আমি বুঝতে পারি না। জাস্ট পুরো পারফরমেন্সটা ভন্ডুল করে দিচ্ছিল, ব্লান্ডার হয়ে যাচ্ছিল। কিন্তু ঠিক তখনই আমাদের গঙ্গা এসে পুরো প্রোডাকশনটা বাঁচিয়ে নিয়েছে। গঙ্গা যদি শোটা না করতো, মানে গঙ্গা যদি আমাদের চিত্রাঙ্গদা প্লে না করতো, আজকের পুরো ইভেন্টটাই মাটি হয়ে যেত, তাই না আয়ুষ? আমি এটাই বুঝতে পারছি না যে এত ভালো এটা পারফর্ম করলে কিন্তু ওপেনিং অ্যাক্টে গানটা গাইতে পারলে না কেন? কি হয়েছিল তোমার? হ্যাঁ গঙ্গা, কি হয়েছিল বলো তো? আমি তো তোমাকে তখন এটাই জিজ্ঞেস করলাম, তখন কি প্রবলেম হচ্ছিল তোমার? অবশ্য যাই হয়ে থাকুক স্যার, আজকে যা সুন্দর পারফর্ম করেছে ওরা। আর আয়ুষ কি ফাটাফাটি পারফর্ম করলো, ওপেনিং পারফরমেন্সটা জাস্ট দুর্দান্ত করে করলো। তারপর ওরা দুজন মিলে কি সুন্দর করে প্লেটা করলো বলুন তো। এর প্রবলেম হলে এ সামনে নিচ্ছে, ওর প্রবলেম হলে আরেকজন সামনে নিচ্ছে। সো কিউট না স্যার? দেখলেন তো স্যার, অ্যাজ ইউজুয়াল আমি আবার মেন টপিক থেকে ডাইভার্ট করে যাচ্ছিলাম। গঙ্গা, কি হয়েছিল বলো, স্যারকে বলো। এইটাই চান্সটা আগুনটা বাড়ানোর। এখন একবার যদি আয়ুষের নামটা মিশোর সামনে গঙ্গা বলে দেয়, তাহলেই আয়ুষের কাম তামাম। আয়ুষ বুঝবে ও আমাকে কার জন্য কথা শোনাচ্ছিল, কাকে বাঁচাচ্ছিল। গঙ্গার প্রতি এতদিনের দরদ, মায়া, মমতা সব সেকেন্ডের মধ্যে ধুলোয় মিশে যাবে। স্যার, আসলে আজ পারফরমেন্সের ঠিক আগে আমি ঠান্ডা শরবত খেয়ে স্টেজে উঠে গেছিলাম, আর তাই হয়তো গলাটা বসে গেছিল। আমি গান গাইতে পারিনি স্যার, আমায় ক্ষমা করে দেবেন। গঙ্গা, ক্ষমা চাওয়ার কিছু নেই। It's fine, but just know one thing. You're an extremely skilled and talented student of ours. We are banking on you. তাই নেক্সট বার থেকে একটু প্লিজ বি a little more responsible. ভেবে চিন্তে কাজ করো। But anyway, just know that we are very proud of you. মেশো, তোমাকে প্রমিত আঙ্কেল ডাকছেন। বলে যাচ্ছি। আয়ুষ, তুমি সিংহরায় বাড়ির যোগ্য ছেলে, সেটা আজ প্রমাণ করে দিয়েছো। আই এম so very so happy for you. থ্যাংক ইউ পপস। Keep it up. ওয়াও আয়ুষ, সুপার! তুমি তো স্যারকে পুরো ইমপ্রেস করে দিলে। স্যারের মুখ থেকে প্রশংসা শোনা মানে এরকম হাজারে একটা দিন আসে। ও গড, স্যার ওয়েট স্যার! এই গঙ্গাটা কিছু বললো না কেন? What? স্যার বলছিলাম, আমি না অনুষ্ঠান সাকসেসফুল হওয়ার আনন্দে আসল কথাটাই আপনাকে বলতে ভুলে গেছি। বলছিলাম যে আমার না প্রপোজালটা কালকের মধ্যে রেডি হয়ে যাবে, তো আপনি যদি একটা অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দিতেন, আপনাকে সবটা দেখে আমি ফাইনাল করে নিতাম। কাল দুপুর 12টা। থ্যাংক ইউ স্যার, ডান। এবার আপনি দেখবেন আপনাকে আমি দুর্ধর্ষ ধামাকেদার প্রপোজাল দেখিয়ে না জাস্ট চমকে দেবো। We'll see.